ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমার লাইফের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এই কারণেই বলছি, কারণ আজকে আমার নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রি হতে চলেছে। যদিও এটা আমার ফার্স্ট প্রপার্টি নয়, এর আগেও আরেকটা ফ্ল্যাট আমি কিনেছিলাম। তো তারপর ছোট ছোট কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করেছিলাম। শ্বশুরবাড়িতে শিফট করার পরে ওখানে মানে আমাদের বাড়ির কনস্ট্রাকশনটা হয়েই ছিল, কারণ ওরাও ওদের বাড়ির আর কি পুরোনো বাড়িটা বিক্রি করে জাস্ট নতুন কনস্ট্রাকশন করেছিল, কাজ চলছিল। তো তারপর আমি যখন গেলাম, বুবাই, আমি আর আমার বাবা তিনজনে মিলে প্ল্যান করে বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম মডার্ন প্যাটার্নে। আজকের দিনটা যতটা আনন্দের, তার সাথে সাথে ততটাই আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে সেই লেভেলের আনন্দটা হয়তো আমার ফেসে তোমরা দেখতে পাচ্ছ না। তার কারণ একটাই, কারণ আগে বার প্রপার্টি যখন কিনেছিলাম বা শ্বশুরবাড়িতে শিফট করার পর শ্বশুরবাড়ির যে কনস্ট্রাকশনটা হয়েছিল, যে টুকটাক কাজ বাকি ছিল নতুন করে সাজিয়ে নেওয়া, সব কিছুতেই আমার বাবা আমার সাথে ছিল। এবং আমার বাবা শুধু আমি নই, আমার হাজব্যান্ডের কাছেও ভীষণই একজন ভরসার মানুষ ছিল। তো মানে বাবা ছিল বলে আমাদের কিছু ভাবতে হয়নি কিভাবে কি কাজ হয়ে গেছে, মানে কিভাবে বাবা গুছিয়ে সবটা করে দিয়েছে, কিছুই আমরা বুঝতে পারিনি। তখন ছিল এপ্রিল মে মাস, প্রচণ্ড রোদ গরম সিচুয়েশানেও ও তো ওর অফিস যেত, আমি আমার স্কুল করেছি, কিন্তু আমার বাবা ডেলি রুটিন মাফিক উত্তরপাড়া থেকে ডেলি প্যাসেঞ্জারি করে ওখানে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে, যেহেতু আমার শ্বশুর অসুস্থ, আমি তো সেভাবে কিছু বুঝতে পারি না, আর বাড়িতে কেউ থাকতো না। তো সেই মানে পুরো রিকনস্ট্রাকশন হয়েছিল বাড়িটা। তো সেই 1 মাস 2 মাস কেন বলবো, প্রায় 3 মাস ধরে বাবা ডেলি প্যাসেঞ্জারি করে সেই বাড়িটা আমার তৈরি করে, দাঁড়িয়ে থেকে নিজের মনের মতো করে, আমাদের মনের মতো করে। কিন্তু তারপর আমার বাবা সেই বাড়িটাতে মানে 6 মাসও থাকতে যেতে পারেনি। মানে মাঝে মাঝেই যে বাবা যেত, তো আমার বাড়িতে থাকতে থাকতে খুবই ভালোবাসতো। ওদের বয়স হলে যা হয়, খুব কষ্ট হয়তো হতো, কিন্তু বাবা আমাদেরকে কিছুই বুঝতে দেয়নি। আর আজকে তারপর যখন ওখান থেকে সিদ্ধান্ত হয় যে এদিকে শিফট করব, বাবা জেনে গেছে যে আমরা উত্তরপাড়া আবার শিফট করছি সবাই, তো সেরকম চেষ্টাই বাবা করছিল আর কি, যাতে এদিকে শিফট হয়ে যায়। তার পিছনেও অনেক কারণ আছে, অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে, ইন ফিউচার আবার করব। তো কিন্তু বাবা ফ্ল্যাট দেখেছে, এখানে ফ্ল্যাট কেনার চেষ্টা করেছে, কিন্তু হঠাৎই মানে ওই হয় না, বাবা তো আমার ও বাড়িতেও গিয়ে মাঝে মাঝে থাকতো, তো ওরকম থাকাকালীনই জাস্ট আমার নতুন বাড়ির আর কি 6 মাস হয়েছে, তো আমার বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, তারপর হসপিটালাইজড, তারপর সেখান থেকে আমার বাবা চলে যায় আমাদেরকে ছেড়ে। তাই আজকে যখন এই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রি হতে যাচ্ছে, বাবাই দেখাশোনা করে গেছিলো, বাবাই ব্যবস্থা করছিল, হতে হতেই সব কিছু হয়ে গেল আর কি। কারণ জীবনের ওপর তো কারোর হাত থাকে না, কে কার জীবন কতদিন কেউ বলতে পারে না। তো বাবা চলে গেল, তারপর দেখতে দেখতে আজকে 5-6 মাস হয়ে গেল, সবটাই একা হাতে করতে হচ্ছে আমাকে, আমার হাজব্যান্ডকে। মা পাশে আছে, কিন্তু মা তো অতটা পোক্ত নয়, বাবা যেভাবে সব সময় ধরে রাখতো সব কিছু, সেজন্য একটু খারাপ লাগছে আর কি, যে রেজিস্ট্রি করতে যাচ্ছি নতুন ফ্ল্যাটের আর এই মানুষটা পাশে নেই, আগে প্রত্যেকবার সবসময় ছিল। তো এই আর কি। তো চলো এখন আমি বেরোই, রেজিস্ট্রি করার পরে ফ্ল্যাটে একবার যাব, হ্যাঁ, কারণ প্রোমোটারের কিছু নিজস্ব কাজকর্ম যা থাকে সেগুলো একটু দেখে নেবো, বাকি আছে। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে এই ব্লগেই আমি শেয়ার করে দেবো। আর আগের এই যে ছোটো ছোটো ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ, আমি উপরে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমার বাবা আমার পাশে থেকেছে সবসময়। আজকে হয়তো দেখবে সবটাই আমরা একা একাই করছি, সেই জন্যই এই ব্লগে এটা বলা, কারণ সেই অ্যাবসেন্সটা আমরা তো সবসময়তেই ফিল করবো, তাই না? তো বাড়ির গৃহপ্রবেশ হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সবটাই করব, সাথে থেকো, দেখো কেমন লাগছে বলো। নতুন ফ্ল্যাট আমার কেমন হয়েছে, যদিও এখনও পুরো সবটা কমপ্লিট হয়নি, কাজ চলছে, তো যেরকম পারবো সবটা শেয়ার করব। অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার নতুন ফ্ল্যাট কেমন হয়েছে, ঠিক আছে? চলো আমি যাই, রেজিস্ট্রি করি, সাথে থেকো তোমরা সবাই। বেরোচ্ছি আমরা। রেজিস্ট্রি অফিসটা আমাদের খুব কাছেই বাড়ির, সেই জন্য ট্রেনে বাসে করে যাওয়ার কোনো ব্যাপার নেই, হেঁটে হেঁটেই যাবো। বুবাই অলরেডি এসে গেছে, আমরা এই রওনা দিচ্ছি। এটা হলো ফার্স্ট ডে, যেদিনকে আমরা অ্যাডভান্স করলাম আর ফাইলপত্র ট্রান্সফার করলো ববি মামা আমাদের। এখন গ্রুপ এ চৌধুরী কনস্ট্রাকশন, এদের প্রত্যেকটা প্রজেক্টই ভীষণই ভালো। এই হলো রেজিস্ট্রি অফিস, দেখো কি মারাত্মক ভিড়। উত্তরপাড়াতে এই রেজিস্ট্রি অফিসে মাত্র 2 দিন রেজিস্ট্রি হয়, দ্যাটস ওয়াই এত ভিড়। তো আমরা 10:30 থেকে গিয়ে ওখানে প্রেজেন্ট ছিলাম, রেজিস্ট্রির কাজ আমাদের কমপ্লিট হলো, তাও কিছু না হলেও 2:30। আর ইনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের
চেকটা ক্যারি করে এনেছিলেন। এখানে সমস্ত সিগনেচার চলছে, আমি সাইন করলাম, ববি মামা সাইন করলো, আমার হাজব্যান্ড বুবাই সাইন করলো। অনেকগুলো পেপার সাইন করতে হয়, ব্যাংকিং সমস্ত কিছু আমরা আগেই সেরে নিয়েছিলাম, তাই এখানে তাড়াতাড়ি কাজটা মিটে গেল। এবার ও চেকটা হ্যান্ড ওভার করবে ববি মামাকে। ইনি আমাদের প্রমোটার। অ্যাকচুয়ালি ভীষণই ভালো মানুষ, ভীষণ টকেটিভ, আর এত কিছু জানা যায় এই ধরনের মানুষদের সাথে গল্পগুজব করলে, তো খুবই ভালো লাগলো। তারপর আমরা বেরোলাম। এবার আমি বাড়ি পৌঁছেছি, একেবারে বিধ্বস্ত অবস্থা, এখন আর যেতে পারছি না। ফ্ল্যাট দেখতে যাব বিকেলে। হ্যাঁ, জেরক্স তো খুবই দরকার। এই টপ আমাদের। এটা হলো এন্ট্রান্স। এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, বুঝতেই পারছো কাজ চলছে এখানে। এটা হলো পার্কিং এরিয়া, ওই দিকটাতেও রয়েছে অনেকটাই জায়গা। আর তারপর আমরা ঢুকলাম ভেতরে, আর লিফটে করে একদম টপ ফ্লোর। আমার একটু খোলামেলা ফ্ল্যাট পছন্দ, তো সেজন্যই আমার একটু টপে নেওয়া, কারণ সেদিকে আলো বাতাস যেরকম আসে সেরকম। যেহেতু আমার ফ্ল্যাটটা নর্থ সাইডে, দ্যাটস ওয়াই অতটাও কিন্তু গরম ছিল না। তো ইচ্ছা করেই আমি এই টাইমটা গেছিলাম, তখন বেজেছিল 4:30 পৌনে 5টা এরকম হবে। তো অ্যাটমসফিয়ারটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। এবার প্রমোটার যেটুকু যা কাজকর্ম করে দেবেন সেগুলো গুছিয়ে নেবার পর আমাদের নিজস্ব কাজকর্ম আছে, সেগুলো হবে। একটু টাইম লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তো কমপ্লিট রুম ট্যুর যেটা হয় বা হোম ট্যুর যেটা হয়, ফ্ল্যাট ট্যুর যাই বলো না কেন, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। পুরোটা আগে কমপ্লিট করে নিই। আপাতত এই অবস্থাতেই তোমরা দেখো, সবটা শেয়ার করি তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। দেখো অনেকটাই বাকি আছে, দেখে তোমরা বুঝতে পারবে। বেসিন, তারপর বাথরুমের কিছু কাজ, ক্লিনিং, অনেকটাই বাকি রয়েছে। ছাদটা এখন আমার পরিষ্কার। হ্যাঁ, ও এপাশ দিয়ে সিঁড়িও আছে। বাহ, অনেক বড় ছাদ। হ্যাঁ হ্যাঁ, এখানটায় ওঠা যাবে, তাই আমি দেখছি। ছাদের কাজটা তো পুরোটাই প্রায় বাকি। এখানে ছাদে অনেক রকম ট্রিটমেন্ট করে সুন্দর করে ছাদটা ওরা রেডি করবে। আর টোটাল দেখো এখানে একটা ওয়াটার পিউরিফায়ার লাগানো রয়েছে। সব সময় 24 আওয়ার্স এখানে আমরা একদম মানে যেটা আমরা অ্যাকোয়াগার্ড থেকে যে ফ্রেশ ওয়াটারটা পাই আর কি, অল টাইম সেটা পাবো। খাবার মানে রান্নার জল, স্নানের জল, সমস্ত কিছু। কারণ ফুল ট্যাঙ্কটাই এভাবে পিউরিফায়ার। প্রত্যেক সপ্তাহে এটা একদিন করে ক্লিন করা হয়, কারণ অনেক ফ্যামিলি তো এসে গেছে, তারা অলরেডি থাকা স্টার্টও করে দিয়েছে।
সেই জন্য মোটামুটি এগুলো যেগুলো টেম্পোরারি করার আর কি সব কিছুই করে দেওয়া হয়েছে। সিসিটিভিটা লাগানো বাকি রয়েছে, কালকে প্রমোটার বললেন আর কি যে সিসিটিভিটার কাজটাও বাকি আছে, ওটা করে দেবো। আর এই ছাদটা পুরোটা ট্রিটমেন্ট করাবে, এই টুকটাক কাজ বাকি রয়েছে আর কি। এখানে লুকোচুরি খেলা যাবে, অনেক বড়। এইটা কি মামা, এই বড় বড় গুলো? ও মানে চান টান সব জলে একদম পুরোপুরি পিউরিফাইড। বাহ, ওই দিকের ওই মাঠটা কি মাঠ রে ওইটা? ও ওই মাঠটা। বাহ, ছাদের দুঃখটা চলে যাবে বুবাইয়ের। ওই বাড়ির ছাদের খুব শখ, খুব সুন্দর। ওইটা শ্রীরাম হচ্ছে না? বাহ, অনেক বড়, বিশাল কনস্ট্রাকশন। হ্যাঁ, ফাইনালি দেখো আমি চলে এসেছি আমার এই ফ্ল্যাটে, বাবা মার ফ্ল্যাটে আর কি। তো দেখো আমি পেয়ে গেলাম আমার ফ্ল্যাটের কি। এখন গেছিলাম তো ফ্ল্যাটটা তো তোমরা দেখলে, যতটা সম্ভব আমি দেখিয়েছি। ক্যামেরায় পুরো দিকটা একসাথে ক্যাপচার করা পসিবল হয় না, ইউ অল নো দ্যাট। তো সেই জন্য ভাগে ভাগে আমি তুলেছি ভিডিওটা। এখন আন্ডার কনস্ট্রাকশন, কারণ টুকটাক কাজ বাকি আছে, ছাদের কাজগুলো ইনকমপ্লিট রয়েছে, সেগুলো হচ্ছে ধীরে ধীরে। আর মোটামুটি সবই মানে বিক্রি হয়ে গেছে, সব ফ্লোরেই ফ্যামিলি এসে গেছে। প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি মনে হয় 5টা ফ্যামিলি বা 6টা ফ্যামিলি থাকবে আর কি। যথেষ্ট বড় ফ্ল্যাটটা, কনস্ট্রাকশনটা দারুণ। তো পুরো কমপ্লিট হলে অবশ্যই আবার শেয়ার করব তোমাদের সাথে। আর এখন মোটামুটি 7 দিনের আর ইন্টারনাল কাজ আছে, সেটা কমপ্লিট হয়ে যাক, তারপর ধীরে ধীরে টুকটাক আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকবে, যেরকম থাকে আর কি, তো সেগুলো করব। আর খুবই ভালো লাগছে, অনেক দিন ধরে এটার পিছনে ছোটাছুটি চলছে সত্যি কথা বলতে। তো ফাইনালি আজকে রেজিস্ট্রি হলো, সকাল থেকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে। বেশি আমি মিনি ব্লগ, শর্টস এগুলোই শেয়ার করে থাকি, কারণ সত্যি কথা বলতে সময় এত মানে কমে গেছে, এত কাজের প্রেশার রয়েছে। আর মাঝখানে তো বুঝতেই পারছো কতটা আমি বিজি ছিলাম এই সব কিছু নিয়ে। তো আমার পুরনো বাড়িটা মানে আমার শ্বশুর বাড়িটা আর কি, সেটাও মানে এখন রয়েছে, সেটারও বিক্রি বাটার চিন্তাভাবনা রয়েছে। ধীরে ধীরে কীভাবে কী করা যায় দেখা যাক, এই ব্যাপার আর কি। তোমরা যেভাবে আমার মিনি ব্লগ শর্টস দেখো, আমি রিকোয়েস্ট করব আমার লং ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের যা বক্তব্য, যা মন্তব্য, ভালো মন্দ সবটাই শেয়ার করো। যদি কিছু সাজেশন থাকে সেটাও দিও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব, ওকে? কারণ ব্যাক টু ব্যাক অনেক কিছু আসতে চলেছে এই চ্যানেলে। আমি যথাসম্ভব চেষ্টা করব নিজের সব কিছু তোমাদের সাথে শেয়ার করার, কারণ যারা ব্লগার হয় তাদের কাছে এই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি সত্যি মানে ফ্যামিলির মতোই হয়ে যায় আস্তে আস্তে। তো আমারও খুবই ভালো লাগে নতুন নতুন বন্ধু বানাতে। পাশে থেকো, এটুকুই বলবো আজকের জন্য।